আপনারা অনেকেই বলেন যে ভাই আমি অনেক দামি দামি চারা গাছ নেই, মাঠ বাগান এবং ছাদ বাগান করি। দেখা যাচ্ছে যে ওই যে চারা গাছগুলো আমি নেই নার্সারি থেকে, ওই চারা গাছগুলোতে নার্সারিতে পর্যাপ্ত পরিমাণ ফল ধরে, কিন্তু আমি বাসায় নিয়ে আসলে সেই গাছগুলোতে আর ফল ধরে না কেন? আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আসলাম আমি আপনাদের মাঝে। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা অনেকেই বলেন যে ভাই অনেক দামি দামি চারা গাছ নেই, মাঠ বাগান এবং ছাদ বাগান করি। দেখা যাচ্ছে যে ওই যে চারা গাছগুলো আমি নেই নার্সারি থেকে, ওই চারা গাছগুলোতে নার্সারিতে পর্যাপ্ত পরিমাণ ফল ধরে, কিন্তু আমি বাসায় নিয়ে আসলে সেই গাছগুলোতে আর ফল ধরে না কেন? এটা আমি আপনাদেরকে বুঝাই। সব জিনিসেরই একটা আছে, মানে যত্ন আছে। যদি আপনি কোনো একটা জিনিস নিলেন বা কোনো যত্ন না করলেন, শুধু মাটিতে আপনি গাছটা রোপণ করবেন, এটা দিয়ে কিন্তু হবে না। যে কোনো জিনিসে পরিচর্যা করতে হবে, স্প্রে বা যেটাই লাগে, সার সঠিক সময়ে সঠিক পরিচর্যা করবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে পুনিংয়ের যে বিষয়টা আমি বলি আপনাদেরকে। আমি একটা কাছে নিয়ে গেছি, যেটা আপনাদেরকে দেখে দেবো। পুনিং বলতে আর কি, যেই জিনিসটা ফল হারভেস্ট করার পর, যেমন গাছে ফল হয়েছে, এই গাছটাতে ফল হয়েছে, এই গাছটাতে ফল হওয়ার পর গাছটা পুনিং করে দিতে হবে। পুনিং বলতে কি, যেমন এই ডালগুলো দেখতেছেন, এই ডালগুলো এখান থেকে কেটে দিতে হবে। দেখেন, সবগুলাই এখান থেকে এইভাবে কেটে দিতে হবে। কাঠিটা বেশি কাটতেছে না, এইভাবে কেটে দিতে হবে। আপনারা দেখতেছেন প্রতিটা ডালে, মানে যে হোকাগুলো বাইরে হয়েছে, এটা প্রতিটাই এরকম করে কাটি দিবেন। দিলে আপনাদের দেখা যাচ্ছে যে কুশি বাড়বে, নতুন কুশি বার হবে এবং গাছটা অনেক ঝোপালো হবে। গাছটা ঝোপালো হলে পর্যাপ্ত পরিমাণ করে ফল দেবে। যেমন আমি একটা উদাহরণ দেই, দেখুন এখানে দেখুন, আমরা কিন্তু এটা পুনিং করে দিচ্ছি, এই গাছগুলো পুনিং করে দিয়েছিলাম। এখন সাইড দিয়ে অনেক হোকা বাড়ি হইতেছে এবং এটা কুশি বাড়িলে এটাতে পর্যাপ্ত পরিমাণ ফল ধরবে। যে কোনো জিনিসের নিয়ম হচ্ছে, যে কোনো আপনি ফল খাবেন না কেন, যেমন কমলা বলেন, মালটা বলেন, আম বলেন, এইগুলা গাছে পুনিং করে দিতে হয়। যখন আপনি পুনিং করবেন, গাছ থেকে অনেক নতুন নতুন কুশি বার হবে। আর দেখা যাচ্ছে যে যখন কুশি বার হবে তখন ফলও হবে পর্যাপ্ত পরিমাণ। আর আপনার, আশা করি এই দুশ্চিন্তাটা আপনাদের কাছ থেকে দূর হয়ে গেছে। যে কোনো নার্সারি থেকে কিনেন না কেন গাছ, গাছ কেনার পর ফল হারভেস্ট করবেন, করার পর ফল যখনই হারভেস্ট হবে তখনই পুনিং করে দিবেন। বা যেই গাছে দেখা যাচ্ছে যে এই বছর ফলন হয় নাই, সেই বছর যখন আপনারা দেখতেছেন যে আমের সিজন, বর্তমান আমের মুকুল বার হচ্ছে, সেই সময় যদি ফল না হয় গাছটাতে, সেই গাছটা পুনিং করে দিবেন। আগে আগে পুনিং করে দিলে পরের বার গাছটাতে ফুল, মানে মুকুল যেটা বলে, মুকুল অনেক পর্যাপ্ত পরিমাণ আসে এবং ফলও প্রচুর পরিমাণ ধরে। তো আশা করি ভালো বুঝতে পারছেন আপনারা। যদি না বুঝে থাকেন, আবার ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।